আগামীকাল এনডিএর বৈঠকে আমন্ত্রণ পেয়েছে এনসিপিআই সাংসদরা। তার আগেই স্পিকারের কাছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 6 জন সাংসদ তারা স্পিকারের কাছে যান, তার সঙ্গে দেখা করেন এবং 20 জন সাংসদের পদ খারিজের আর্জিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই জানতে চেয়েছে কালীঘাট তৃণমূল। আজকের এই বৈঠকে ঠিক কি হলো এ বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে বিজেন্দ্র সিংহ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, এর আগেও স্পিকারের কাছে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 20 জন সাংসদ যারা এনসিপিআই হয়ে গেছেন এবং সেপারেট ব্লক চেয়েছেন স্পিকারের কাছে। স্বীকৃতি পেন্ডিং রয়েছে লোকসভা স্পিকারের, কিন্তু তার আগে আজকে আবার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি কালীঘাটপন্থী তৃণমূল সাংসদরা, এবং তারা চিঠি দিয়েছেন স্পিকারকে। এই 20 জনের যে ডিসকোয়ালিফিকেশনের জন্য চিঠি দেওয়া হয়েছিল সেটাতে যেন স্পিকার দ্রুত সিদ্ধান্ত নেন, তাদেরকে রেকগনিশন করার অপোজ করা হয় তাদের তরফ থেকে। এবং আরো একটা চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে, যেখানে যে পুরনো তাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল যেখানে তিনি প্রাণ করতে বসছেন সেটা ফিরিয়ে দেওয়া হোক তাদেরকে, যেহেতু এই 20 জনকে এখনো রেকগনাইজ করেনি স্পিকার ওম বিড়লা সেপারেট এনসিপিআই সাংসদ হিসাবে। আগামীকাল এনডিএর বৈঠক রয়েছে 9:30টার সময়, যেখানে প্রধানমন্ত্রী অ্যাড্রেস করবেন এনডিএ সাংসদদেরকে। সেখানে এনসিপিআই সাংসদদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন যে আগামীকাল এই মিটিং এ, যেটা বালযোগী অডিটোরিয়ামে হবে সকালে, সেটাতে এনডিএ সাংসদ হিসাবে তাদের 20 জন সাংসদ যোগ দেবেন। আগামীকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের একটা মিটিং রয়েছে 1টার সময়, যেখানে এনসিপিআই সাংসদরা বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং তারা আশাবাদী যে খুব শীঘ্রই স্পিকার তাদেরকে রেকগনিশন দেবেন। কিছু ডকুমেন্ট চেয়েছিলেন স্পিকারের অফিস থেকে, সেটা তারা ইলেকশন কমিশন থেকে নিয়ে জমা দিয়েছেন। তারা আশাবাদী একদিকে কি তারা যত দ্রুত হোক স্পিকার তাদেরকে লোকসভার মধ্যেও সেপারেট একটা আইডেন্টিটি দেবেন এনসিপিআই সাংসদ হিসাবে। অন্যদিকে আজকে স্পিকারের সঙ্গে দেখা করে তাদের পদ খারিজ করার জন্য আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে 6 জন সাংসদ তারা স্পিকারের সঙ্গে দেখা করলেন এবং মূলত দুটি বিষয়, অর্থাৎ 20 জন সাংসদের পদ খারিজের যে আর্জি তারা জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে স্পিকার কি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে তারা জানতে চান এবং একই সঙ্গে লোকসভার আসন বদল নিয়েও স্পিকারের কাছে তারা নালিশ জানিয়েছেন। আজকে আমরা অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা 6 জন এমপি গিয়েছিলাম স্পিকারের কাছে। আমরা বলেছি যে আমাদের সিটগুলো তোমরা অ্যালট করেছো উইদাউট রেফারেন্স টু আস। এখনো তো এনসিপিআই আলাদা পার্টি হিসেবে স্বীকৃতি পায়নি, তা তোমরা কেন দেখছো? আমরা বললাম তোমায় তো আগে জানিয়েছি, আবার চিঠি দিচ্ছি বলে একটা স্পিকারকে 2টো চিঠি দেন। আর ডিসকোয়ালিফিকেশন পিটিশনগুলো এখনো কনসিডার করছো না কেন, এই নিয়ে আমরা চিঠি দিয়েছি। আপনারা কি চাইছেন? দ্রুত স্পিকার সিদ্ধান্ত নিন, ডিসকোয়ালিফিকেশন অন 20 যারা দ্রুত শিক্ষা নিক এবং আমাদের পুরনো সিটগুলো ফেরত দিক। একদম নিয়মের মধ্যেই রয়েছে এবং যে কারণে আমরা একটা অন্য এনসিপিআই এর সঙ্গে রয়েছি এবং নিয়ম মেনেই করা হয়েছে। আমার মনে হয় না যে নিয়মের বাইরে কিছু হয়েছে। নিয়মের বাইরে হলে ওরাও লড়ুক, আমরাও করব যে নিয়মে করেছি কি না, ওরা নিয়মের বাইরে প্রমাণ করুক। ইলেকশন কমিশনের কাছ থেকে একটা কাগজ আসবে সেটার জন্য, এবং সেটা স্পিকার আলটিমেটলি তো ফাইনাল স্পিকার করবে ডিসিশনটা, সেটার জন্য বোধহয় ওয়েট করছে এবং সেটা হয়েও যাবে খুব শিগগিরই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।